আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সকল ভালোবাসার মানুষদের প্রতি শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গেই থাকবেন। আজকে সকালের নাস্তায় আমি ঘি পরোটা বানাচ্ছিলাম আর সেখান থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। প্রথমে এই তো রুটিটা বানিয়ে নিয়েছি। এখন রুটির ভিতরে একটুখানি চিনি, তারপর ঘি দিয়ে দিব। তো দেখা যায় প্রতিদিন রুটি, পরোটা এই ধরনের নাস্তাই বানানো হয়। আমার শ্বশুর আব্বা যেগুলো খাইতে পছন্দ করে ওই ধরনের জিনিসই আর কি বেশি প্রাধান্য দেই। তো যাই হোক, রুটির ভিতরে এভাবে ঘি চিনি দিয়ে বানালে কিন্তু বেশ ভালো লাগে। পরোটাগুলো দেখতে পারছেন লাল লাল, তবে এখানে কিন্তু লাল আটা এবং সামান্য কিছু ময়দা মিক্স আছে। আমি শুধু ময়দা দিয়ে বানাই না, ময়দা খাওয়া আমরা একদমই কমিয়ে দিয়েছি, তো আটা খাওয়াটাই বেশি ভালো। তো এভাবে ভিতরে ঘি দিয়ে বানালে, আমি তো ওইটার নাম ঘি পরোটাই বলি, তো আপনারা কে কি বলেন সেটা জানাতে ভুলবেন না। তো ভিতরে দিয়ে ভাঁজ করে নিয়ে এখন কিন্তু একটুখানি ডলে নিব, তারপরে আবার ভেজে নিব। তো এক এক করে আমি বানাচ্ছিলাম আর এক এক করে কিন্তু ভাজছিলাম। তো একসঙ্গে করলে দেখা যায় তাড়াতাড়ি হয়। আজকের ভিডিওটি গতকালকার ছিল, মানে শুক্রবারের। ইদানিং যেহেতু একদিন পর পর ভিডিও দিচ্ছি, যে কারণে একদিন ভিডিও করি, একদিন আপলোড দেই। সংসারের একঘেরামি কাজকর্ম সেগুলো নিয়েই কিন্তু আপনাদের মাঝে ভিডিও আকারে শেয়ার করি। জানি না আপনাদেরকে আমি কতটুকু কি দেখাতে পারি। আমার যেহেতু আহামরি তেমন কিছু নেই যে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, যা আছে সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। কতটুকু ভালো লাগাতে পারি না পারি সেটা আপনারাই জানেন। প্রতিদিন সংসারের কাজগুলো যেভাবে করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যারা ভালোবেসে ভিডিওটি এই পর্যন্ত দেখে এসেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। রান্নাঘরে এসেছি আমি অনেকক্ষণ হয়, অনেক কিছু কাজ ছিল, ওগুলো আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। তারপর যখন আমি নাস্তা বানাচ্ছিলাম তখন থেকেই আর কি ভিডিওটি স্টার্ট করেছি। অনেক সময় দেখা যায় কি না, রাতে অনেক আলসিয়ামি লাগে, যে কারণে রাতের কিছু থালা বাসন রয়ে যায়। প্রেসার কুকার অথবা কোনো কড়াইয়ে কিছু কিছু সবজি থেকে যায়, ওগুলো কিন্তু রাতে আর কি ধোয়া হয় না। সকালবেলা সবজি গরম করে নামিয়ে নিয়ে তারপরে কিন্তু ধুয়ে ফেলি। তো যাই হোক, সকালের নাস্তাটা সবাইকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমিও নাস্তা কমপ্লিট করে নিয়েছি। এবার রুমে চলে এসেছি। এখন বিছানা গুছানোর পালা। তো আমি যেহেতু অনেকক্ষণ ধরেই উঠেছি, আর মেয়ের বাবা কিন্তু এই একটু আগেই উঠলো। তো যাই হোক, ওদের উঠতে দেরি হয়, যে কারণে আমার বিছানাটাও পরিষ্কার করতে কিন্তু দেরি হয়। রান্নাঘরের সকালের নাস্তার কাজ কমপ্লিট করে দুপুরে রান্নার কিছু আয়োজন করে রেখে তারপরে কিন্তু আমি রুমে চলে আসি। তো দেখা যায় একটু দেরি হয়ে যায় বিছানাটা ক্লিন করতে করতে। তো এখন বিছানাটা ক্লিন করে রাখছিলাম। ইদানিং দেখা যায় রাতে একটু ঠান্ডা লাগে, কাঁথা গায়ে দিতে হয়, তো ওগুলাই এখন গুছিয়ে রাখছিলাম। তো সারাদিন আমি বিছানায় রাখি না, আলমারির ভিতরে ভরিয়ে রাখি, তা না হলে দেখা যায় বারে বারে মেয়ে এলোমেলো করে ফেলে। তো খুব সাধারণভাবেই আমি কিন্তু বিছানা গুছিয়ে রাখি। দেখা যায় যত জিনিস বিছানায় থাকে অত বেশি এলোমেলো হয়, যে কারণে আমি একদম সিম্পলভাবেই বিছানাটা গুছিয়ে রাখি। তারপর এবার চলে আসলাম বারান্দায়। এখন মোটামুটি 9:30 10টার মতো বেজে গিয়েছে। তো বারান্দায় যেগুলো কাপড় ছিল ওগুলো বাহির করে দিলাম শুকানোর জন্য, আর এখন বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। জীবনের কোনো কাজই সহজ নয়। আপনি যে কাজই করতে যান না কেন সেখানেই কিন্তু অনেক বেশি কষ্ট আছে, পরিশ্রম আছে। সংসারটা ভালোভাবে করতে গেলে, সংসারটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে গেলে দেখা যায় সেখানেও কিন্তু অনেক বেশি পরিশ্রম। সংসারের কাজকর্ম যারা করে তাদের কাজ কিন্তু দেখা যায় না, যারা আর কি চাকরি করে, বাহিরে কাজ করে, ওদের কাজকর্মগুলো কিন্তু দেখা যায়। এই যে আমরা
আমরা সারাদিন একঘেয়েমি কাজকর্ম করে থাকি, আমাদের কিন্তু কোনো দারমাহা নাই। তবে আমাদেরও কিন্তু অনেক বেশি কষ্ট লাগে এই যে প্রতিদিন একই ধরনের কাজগুলো করতে করতে অনেক সময় কিন্তু বোরিংও লেগে যায়। তো যাই হোক, যে কোনো কাজেরই কষ্ট আছে, যে যেটা করে তার জন্য কিন্তু ওইটাই অনেক বেশি বড়। তো যাই হোক, বারান্দাটা পরিষ্কার করে নিয়ে বারান্দাতে কাপড় শুকিয়ে দেওয়া ছিল, ওগুলো শুকিয়ে গিয়েছে, ওগুলো নিয়ে আসলাম। এখন আমার বেডরুমে একটা টেবিল আছে, মানে ডাইনিং টেবিল ছোট একটা, তো ওই টেবিলটার উপরে আমি কখনো পরিষ্কার করে মানে কখনো দেখি না যে টেবিলটা পরিষ্কার আছে। যে যেখান থেকে যে জিনিসই আনবে ওই জিনিসগুলোই কিন্তু এই টেবিলের উপরে রাখা হবে। এত বেশি বারবার পরিষ্কার করে রাখি, তারপরেও দেখা যায় এই টেবিলটা সব সময় এলোমেলোই থাকে। তো যাই হোক, টেবিলটা একটু ভালো করে মুছে এখন পরিষ্কার করে নিব। আমরা গৃহিণীরা যে এত কষ্ট করে সংসারের কাজগুলো করি, এগুলো কিন্তু চোখে দেখা যায় না। তো দিন শেষে একটা কথাই যে সারাদিন তো বাড়িতেই থাকি, কি কাজ করি। তো যাই হোক, এই যে কাজ করতেছি, কাজের মাঝেও কিন্তু একটা আনন্দ আছে। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজগুলো করতেছি, তো এই কাজের মাঝেও কিন্তু অনেক বেশি আনন্দ আছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা একটা নিজের মনের ভিতরে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আপনি দেখবেন যখন আপনার বাসাটা অনেক সুন্দর পরিষ্কার পরিপাটি থাকবে, তখন আপনার মনটা এমনিতেই ভালো লাগবে। যেদিকেই তাকাবেন ওদিকেই পরিষ্কার পরিচ্ছন্ন, ওগুলো দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখবেন কিন্তু মন শরীর কোনোটাই ভালো থাকে না। ঘরের ভিতরে যখন অনেক বেশি ধুলাবালা জমিয়ে থাকে, তখন কিন্তু যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের অ্যালার্জির প্রবলেম আরও বেশি হয়, অথবা ছোট বাচ্চা থাকলে বিভিন্ন ধরনের বেমার আজার হতে পারে। তো সবসময় যদি প্রতিদিনই ঘরের কাজকর্মগুলো একটু একটু করে রাখা যায়, তাহলে কিন্তু খুব একটা ধুলাবালা জমে না। তো আমি সবসময় চেষ্টা করি যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, অনেক বেশি ধুলাবালা জমতে দেই না। হতে পারে অফ ক্যামেরায়, হতে পারে অন ক্যামেরায়, যে কোনো সময়ই আমি যে কোনো কাজ করে ফেলি। আমি আপনাদের সঙ্গে তেমন কিছু কাজ শেয়ার করতে পারি না, আসলে যেভাবে কাজগুলো করি সংসারের, তো ওইভাবে আর শেয়ার করা হয় না। দেখা যায় অনেক সমস্যায় পড়তে হয়, সবসময় ভিডিও করতে পারি না, এডিটিং করতেও প্রবলেম হয়। তো যে কারণে যখন সুযোগ পাই তখন ভিডিও করি। তবে এইভাবে ভিডিও শেয়ার করলে তো ইউটিউব তো আর আমার সমস্যা বুঝবে না। দেখা যায় ভিডিওর একটা সিস্টেম থাকতে হবে, কখন কি করলাম না করলাম আপনারাও পছন্দ করবেন না। তো আসলে একটা কথা আছে না, যে বললাম যে কোনো কাজই কিন্তু অতটা সহজ নয়। ইউটিউবে কাজ করতে গেলে এটাও কিন্তু অনেক বড় একটা কষ্টের ব্যাপার, অনেক কঠিন। তো এখানে কাজ করতেও সব কিছুই মেনে চলতে হবে, অনেক ত্যাগ করতে হবে। ত্যাগ স্বীকার না করলে এখানে কিন্তু কিছু করা যাবে না। তো যাই হোক, যতটুকু সম্ভব দেখা যাক আপনাদের সাথে শেয়ার করতে থাকি। সংসার ছোট হোক আর বড় হোক, সব সংসারেই কিন্তু কাজ থাকে। ছোট সংসার মানে কি, বড় সংসার মানে কি, এই কথাটা আমি মাঝে মাঝে চিন্তা করি। তো ছোট সংসার মানে আমার মনে হয় মানুষ কম, ঘর মানে বাসা বাড়ির জায়গা কম। তো বড় সংসার মানে হয়তো অনেকগুলো ঘর দুয়ার, অনেকগুলো মানুষ, আমি সেটাই মাঝে মাঝে চিন্তা করি। তো অনেকেই মানে বলে ভিডিওতে যে ছোট সংসারেও কাজ আছে, বড় সংসারেও কাজ আছে। তবে না, আমি কথাটা মাঝে মাঝে চিন্তা করি যে কোনটা আসলে সঠিক। আমি তো মাঝে মাঝে চিন্তা করি আমার সংসারটা মানে ছোট না বড়। আমরা যেহেতু মানুষ কম, কিন্তু কাজ কিন্তু কম না। অনেকগুলো ঘর দুয়ার, অনেকগুলো ঘর থাকলে অনেকগুলো ঘর ঝাড়ু দিতে হবে, মুছতে হবে, পরিষ্কার করতে হবে। তারপরে মানুষ কম থাকলে কি হবে, রান্না বান্না কিন্তু কোনোটাই কম না। দেখা যায় এক একজনের এক এক ধরনের খাবারের মানে রুচি আলাদা আলাদা। তো যে কারণে আমি মনে করি যে আমার সংসারটা ছোট না বড়, আমি নিজেই বুঝতে পারি না যে কোনটা হিসাবে ধরে নিব। আমার প্রিয় আপুদের থেকে, আন্টিদের থেকে আমার আজকে প্রশ্ন থাকলো যে আমার সংসারটা ছোট না বড়, আপনারাই আমাকে জানিয়ে দিবেন। সকালের নাস্তা কমপ্লিট করে এক এক করে সমস্ত ঘরগুলো ঝাড় দিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে তারপর এখন চলে এসেছি রান্নাঘরে। এখন বেলা 12টা বাজে। এতক্ষণ একটুও বসতে পারি নাই যে একটু বসবো বা একটু আরাম করব, সেটা করার সুযোগ নেই। খুব দ্রুত এই কাজগুলো করার চেষ্টা করছিলাম। যতই দ্রুত করি না কেন, একদিকে এটা সেটা করতে করতে দেখা যায় কি আমার 12টা 12:30 বেজেই যায়। রান্নাঘরে চলে আসতে আসতে
আবারও খুব দ্রুতই রান্নাটাও কমপ্লিট করতে হয়। শ্বশুর আব্বা যেহেতু নামাজ পড়ে এসে সময়ের মধ্যেই খাবারটা খেয়ে নিবে, যে কারণে আবার কোনো একটা কাজ ধরলে যে কাজটা ইনকমপ্লিট রেখেই কিন্তু চলে আসতে হয় রান্নাঘরে, আবারও রান্না করে ঠিক সময় মতো রেখে গিয়ে আবারও সেই কাজগুলো করতে হয়। তো যাই হোক, এখন যেহেতু 12টা বেজে গিয়েছে, এখন রান্নাঘরে চলে আসতেই হবে, 1 ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করতে হবে। গতকালকা থেকে আমার আম্মা আমাদেরকে দাওয়াত দিচ্ছিল যে কালকা দুপুরে বেলা আমাদের বাসায় আর কি ভাত খাবি। তো যাই হোক, আজকের ভিডিওটি যেহেতু শুক্রবারের, বৃহস্পতিবারেই বলছিল, রাতেও বলছিল। তো আমরা যেহেতু বাড়িতে খেতে যাব, আমার বাবার বাড়িতে দুপুরের খাবারটা খেতে যাব, সেই কারণে খুব দ্রুতই আলু ভর্তা, বেগুন ভাজি করে নিলাম শ্বশুর আব্বা আর শাশুড়ির জন্য, আর মাছ রান্না করা আছে। তো এগুলো দিয়েই ওদের দুইজনের হয়ে যাবে। যেখানেই দাওয়াত খেতে যাই না কেন, বিয়া খেতে যাই, বাবার বাড়িতে যাই বা যেখানেই যাই, বাসায় কিন্তু রান্না করতেই হয়, যেহেতু শ্বশুর শাশুড়ি আছে। তো যাই হোক, রান্না কমপ্লিট করে শ্বশুর আব্বার জন্য একদম ভাত তরকারি সব কিছু রেডি করে রেখে, থালা পানি আপনারা দেখতেই পেরেছেন, সব কিছু রেডি করে রেখে তারপরে আবারও চলে এসেছি আমি রুমগুলো মুছবো, যে কারণে খুব দ্রুতই রেডি করে রেখে চলে আসলাম। তো প্রতিদিন এভাবেই দুপুরে রাতে রান্না বান্না শেষ করে শ্বশুর আব্বার জন্য কিন্তু রেডি করে রাখি, তারপরে রুমে চলে আসি। তো এখন আমি রুমগুলো মুছে নিব, তারপর গোসল করে নিব, তারপর কিন্তু চলে যাব বাবার বাড়িতে দুপুরের ভাতটা খাওয়ার জন্য। ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে যেমনটা আনন্দ আছে, ঠিক তেমনটা কষ্টও আছে, পরিশ্রমও আছে। তবে প্রতিদিন একটু একটু করে কাজ করে রাখলে দেখা যায় তেমন একটা পরিশ্রম হয় না। আমি চেষ্টা করি প্রতিদিন কোনো না কোনো অংশ ডিপ ক্লিন করার চেষ্টা করি, প্রতিদিন একদিকে পরিষ্কার করার চেষ্টা করি। আমাদের বাড়িটা যেহেতু অনেক বড়, যে কারণে একদিন আমাদের এই দিকে রুমগুলো মুছি, একদিন আমার শ্বশুর শাশুড়ির রুমগুলো মুছি, আবার যখন দেখি কিচেন রুমটা অপরিষ্কার দেখা যাচ্ছে তখনই মুছে ফেলি। সেটা হতে পারে দিনে, হতে পারে রাতে। তো এভাবেই কিন্তু রাত দিন একাকার করে কাজগুলো করে থাকি। তো সব কিছু করে যখন একটু সামান্য সময় পাই, ওই সময়টাই কিন্তু আপনাদেরকে দেই, অথবা ভিডিও এডিটিং করি, অথবা ভয়েস দেই, তো কোনো একটা করি। অনেক সময় এমন হয় আপনাদের ভিডিও ছেড়ে রেখে আপনাদের কথাগুলো শুনে কাজ করতে থাকি, কিন্তু পরে আর ভিডিও রিলেটেড একটা যে ভালো করে কমেন্ট করব সেটা করার মতো আর ইচ্ছা শক্তি থাকে না, যেহেতু কাজ করে থাকি, যেই কারণে ছোট ছোট কমেন্ট দিয়েই কিন্তু চলে আসি। যে কারণে সবসময় বলে থাকি আপনাদেরকে ছোট্ট কমেন্ট করলে কেউ কিছু ভুল বুঝবেন না, অবশ্যই ফুল সাপোর্ট দিয়ে যাব। যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে এসেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো যাই হোক, সব কাজ শেষ করে এই তো দেখেন আমি বাবার বাড়িতে চলে যাচ্ছি। খাওয়া দাওয়া করে খুব একটা দেরি করি নাই, সন্ধ্যার আগেই চলে এসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।